আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি পাকিস্তানি স্টাইলের চিকেন কড়াই রেসিপি। তো চলেন দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা করলাম। এখানে একটি পাকিস্তানি হাট চিকেন নেওয়া হয়েছে। এই চিকেনগুলো কিন্তু খেতে অনেক টেস্টি হয়, একদম দেশি মুরগির মতো লাগে। তা যাই হোক, দেশি মুরগির মতো তো আর হয় না, তারপর দেশি মুরগির কাজ চালানো যায়। এখানে প্রথমেই মুরগির মাংসগুলো তেলে দিয়ে দিয়েছি। তেলে ভালোভাবে মাংসটাকে ভেজে নিতে হবে। এই তো ভালোভাবে মাংসটাকে ভেজে নিচ্ছি। চিকেন কড়াইয়ের মূল কাজটাই হচ্ছে চিকেনটাকে ভালো করে তেলে ভেজে নিতে হবে। এই যে ভালোভাবে তেলে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়েও একটু ভেজে নেব। এবার দিয়ে দিয়েছি 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ জিরা বাটা, 1.5 চা চামচ আদা বাটা। এবার মশলাগুলোকে দিয়েও ভালোভাবে ভেজে নিতে হবে। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ মরিচের গুঁড়ো। এবার সবগুলো মশলা দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিব। এই যে সবগুলো মশলা ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিয়েছি একটি টমেটো কুচি। আমার একটু ঠান্ডা লেগে আছে, তাই ভয়েস দিতে কেমন যেন নাকে লেগে আসছে কথাগুলো, আর একটু নেকামো নেকামো লাগছে। প্লিজ সবাই একটু ইগনোর করবেন। এই তো মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এভাবে মাংসটা কষিয়ে নেবেন আপনারাও। এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে কোনো আস্ত গরম মশলা ইউজ করিনি, গরম মশলা গুঁড়ো দিয়ে হয়েছে, কিন্তু গরম মশলা গুঁড়ো দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। এই তো এখন নেড়ে চেড়ে বলক নিয়ে আসব এবং মাংসটা সেদ্ধ হওয়ার জন্য জাল দিয়ে নেড়ে চেড়ে সুন্দরভাবে মাংস রান্নাটা করে নেব। এই তো ঝোলের পরিমাণ কমে এসেছে, মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে, তরকারি কালারটাও চেঞ্জ হয়ে আসছে। এ পর্যায়ে দিয়ে দিয়েছি কিছু পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবার ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে পছন্দ মতো ঝোল রেখে নামিয়ে নিতে হবে। তরকারি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। পাকিস্তানি স্টাইলের চিকেন কড়াই এভাবে রান্না করে দেখবেন, অনেক টেস্টি হয়। তরকারি কালারটাও অনেক সুন্দর এসেছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন। পরবর্তী ভিডিওর জন্য লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে লাইক, ফলো করবেন। দেখা হবে, কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।